হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে 3-4টে বেগুন দেখতে পাচ্ছ। এই বেগুনগুলো ও বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, কারণ আমার ছাদের বাগানে এখনও এত বড় বড় বেগুন হয়নি। আর এটা কি বলতো, আর কার কার প্রিয়? এটা হচ্ছে গুগলি, এটা আমার ভীষণ প্রিয়। আর এটা হচ্ছে পুনকো শাক, যেটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। তার সাথে দিয়েছি একটা পেঁয়াজ। আজ পুনকো শাক দিয়ে গুগলি রান্না করব। আর এদিকে হচ্ছে ভাত। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াই সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে প্রথমে গুগলিটাকে হালকা করে ভেজে নেব। তারপর একটু ভাজা হয়ে গেলে অর্ধেকটা আমি তুলে রেখে দিয়েছি, ওটা পরে আবার রান্না করব। এখন বাকিটা শাক দিয়ে করব তাই। তারপরে গুগলিটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে শাকটা আমি দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে ওটাকে ভাজতে থাকবো। জল বেরিয়ে এলে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে ওই বেগুনগুলো যেগুলো দেখিয়েছিলাম ওগুলোতে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ গুঁড়ো মশলা দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব। এটা আজকে ভাজা হবে। আর এই বেগুন ভাজা হচ্ছে আমার মেয়ে সবথেকে প্রিয়। ও যদি বেগুন ভাজা আর মাছ বা মাংস হয়, ও বাকি সবকে সাইডে রেখেও বেগুন ভাজা দিয়ে মেখে সব ভাতটা খেয়ে ফেলবে, ওর এতটাই প্রিয়। তো এদিকে আমার শাক আর গুগলি একসাথে রান্না হচ্ছে, ওটা সেদ্ধ হোক। ততক্ষণে আমি এখানে পোস্ত বেটে নেব। কারণ এর মধ্যে আলাদা করে আর সেরকম কোনো মশলা দেবো না। দেবো 2টো বড় বড় কাঁচা লঙ্কা আর 2-3 কোয়া রসুন আর 2 চামচ পোস্ত। পোস্তটাকে প্রথমে বেটে নিই, তারপর লঙ্কা রসুনটাকে একসাথে দিয়ে বেটে নেব। পোস্তর পরিমাণটা যেহেতু কম, তাই আমি শিলবাটায় বাটছি। যদি এর পরিমাণটা একটু বেশি হতো তাহলে কিছুক্ষণ ভিজতে দিয়ে আমি মিক্সিতে বেটে নিতাম। আর এই শিলবাটা আমার হাতের কাছে সামনে সবসময় থাকে। অল্প স্বল্প যখন সর্ষে পোস্ত বাটবার হয় তখন আমি এই শিলবাটাতেই বাটি। আর শিলবাটায় কোনো মাখা করলে সেটাও কিন্তু খুবই টেস্টি হয়। তাই এই শিলবাটা আমি হাতছাড়া কখনো করিনি, এটাকে আমি সবসময় আমার সাথে রাখি। আর এই বাড়িতে এসেছি তখন ওই পুরোনো বাড়ি থেকে সাথে করে নিয়ে এসেছি। আর কার কার বাড়িতে এরকম শিলবাটা আছে, আর কে কে এরকম শিলবাটাতে অল্প স্বল্প জিনিস বেটে নাও, সেটা অবশ্যই জানিও। তো চলো, এদিকে আমার বাটাটা হয়ে গেছে, শিলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। তো এবার পোস্ত বাটাটাকে আমি কড়াইয়ে দিয়ে দেবো। আর তারপরে একটু সামান্য বাটিটা ধুয়ে জল দেব। আর আমার যেহেতু মনে হলো যে না, সামান্য পরিমাণে গুঁড়ো মশলাটা আমার দেওয়া উচিত, ওতে হয়তো ঝালটা হবে না, তাই একটু দিলাম। দিয়ে এবার একটু জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর ফ্লেমটা আমি একদম কম করে দেবো। তারপর পোস্তর কাঁচা গন্ধ চলে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি নামিয়ে নেবো। আর চলো তোমাদেরকে আমার একটা প্রিয় খাবার দেখাই। কালকেই বর নিয়ে এসেছে, আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি, কারণ এটা আমার অনেক প্রিয়। আর শীত যদি চলে যায় আর যদি গুড়টা শেষ না হয় তাহলে এটা খারাপ হয়ে যায়, গলে যাবে। তাই আমি ফ্রিজে রেখেছি, যতদিন থাকবে ততদিন ভালো থাকবে, খেতে পারবো আর কি স্টোর করে। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ও বললো যে রান্না হয়ে গেছে, তোমাকে একটু দাও। তাই ওকে টেস্ট করার জন্য একটু দিলাম। আর বাদবাকি সব রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমি একটা বানাবো পেইন রিলিফ অয়েল আর কি। তো এই তেলটার রেসিপি যদি তোমরা জানতে চাও আমি কিভাবে বানিয়েছি, তোমাদের সাথে আমি অবশ্যই পরে আমি ফুল ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব। তো এই তেলটা এখানে বানাচ্ছি। আর এর তেলের মধ্যে দেবো সামান্য একটু কর্পূর। এই হোয়াইট কালারের কর্পূরটা দেখতে পাচ্ছ, এটা রাখা রয়েছে। তো চলো, অনেক বকবক করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।